হাই সবাইকে, আজকে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এসেছিলাম গণেশ চতুর্থীর জন্য মোদক বানাবো, তার জন্য এসেছি বাজার করতে। আর ব্লগটা সেখান থেকেই শুরু করছি। ওই যে আমাদের বাড়ির পেছনে যে দোকানটা আপনাদের আগেও দেখিয়েছি, ওই দোকানেই এসেছি আমি বাজার নিতে। এই দেখুন আমার বাজারের ব্যাগ হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। এই যে বাড়ি ফিরে চলে এসেছি। আসলে আজকে গিয়েছিলাম ওই নারকোল আর আপনার চালের গুঁড়ো কিনতে, যেগুলো মোদক বানানোর জন্য লাগে। আর আজকে বাজারে আমি একাই গিয়েছিলাম, ও অফিস চলে গেছে, তাই আমি একাই বাজার করে নিয়ে আসলাম। এরপর চলুন স্নান টান করে তারপর মোদক বানাতে শুরু করব। আর তার আগে আপনাদের দেখাবো কি কি বাজার নিয়ে আসলাম আমি ওখান থেকে। দাঁড়ান, আগে সমস্ত ব্যাগ থেকে বের করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি কি কি এনেছি। এই যে আমার বাজার নিয়ে এসেছি। ড্রামস্টিক, এই কটা ড্রামস্টিক নিল আপনার $3.33, 250 টাকা। আর এইটা হচ্ছে আপনার চিচিঙ্গা। চিচিঙ্গাটা ফ্রেশই ছিল। এই তিনটে চিচিঙ্গা নিয়েছে আপনার $6.34, মানে এই তিনটে চিচিঙ্গার দাম আপনার 500 টাকা। আর এই যার জন্য গিয়েছিলাম, এই যে সেই কোকোনাট আর রাইস ফ্লাওয়ার, এই দুটোর জন্যই যাওয়া। আর নিয়েছি একটু কাঁচকলা আর অল্প একটু কাঁচা লঙ্কা। এখন স্নান সেরে চলে আসলাম সোজা রান্নাঘরে। তারপর রান্নাঘরে কিছু জোগাড়পাতি করে নিয়েছিলাম, করার পর তারপরে এখন রান্নাটা বসালাম। এই দেখুন 1 চামচ ঘি দিয়েছি কড়াইতে, দিয়ে 1 চামচ মতো আদা গ্রেট করে রেখেছিলাম, তো ওই আদাটা এখন দিয়ে দিলাম। এই আদাটা কিন্তু অনেকে দেয় আবার অনেকে দেয় না, তবে আদা দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসে। আমি এখন ওই মোদকের পুরটাই বানাচ্ছি। আর তার জন্য নারকেলটা আমি আগে থেকেই বের করে রেখেছিলাম। এই নারকেলটা আমি আর ফ্রিজে ভরিনি, মানে আনা থেকেই রেখে দিয়েছিলাম বাইরে। এমনিতেই তো ফ্রোজেন নারকেল এখানে, তো ভালো করে এখন নারকেলটা নর্মাল টেম্পারেচারে চলে এসেছে। তো এখন যাই হোক, নারকেলটাও দিয়ে দিলাম ওর মধ্যে। দেখুন নারকেলটা 1 মিনিট মতো ওই নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে আমি পরিমাণ মতো গুড়টা দিয়ে দিলাম। সব গুড়টা দিইনি, যতটা লাগবে ততটাই দিয়েছি। তো দিয়ে তারপর এগুলোকে ভালো করে এখন মিশিয়ে নেব, যতক্ষণ না গুড়টা গলে নারকেলের সঙ্গে একবারে ভালোভাবে মিশে যায়, ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকবো। আর ওদিকে আমি কিছুটা এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম, আর আলাদা করে কিছুটা কাজু আর আলমন্ড দুটো একসঙ্গে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি ওই কিছুটা কাজু আর আলমন্ড গুঁড়োটা দিয়ে দিলাম। আর এটাও দিচ্ছি, দিলে খুব ভালো টেস্ট আসে, তো যার জন্য দিচ্ছি। এটাও অপশনাল, অনেকে চাইলে দেয় আবার অনেকে দেয় না, তো আমি কিছুটা ওটা দিয়ে দিলাম। আর এই যে এলাচ গুঁড়োটা, এটাও এখন ওর মধ্যে কিছুটা দিয়ে দেবো। এবার দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আবার অনেকে এর মধ্যে কিন্তু পোস্তও দেয়, সেটাও দিলে বেশ ভালোই লাগে খেতে। এই দেখুন আমার হয়ে গেছে ফাইনালি এটা বানানো। এবার এটা ঠান্ডা হতে রেখে দেব। আবার ওই কড়াইতেই এখন আমি দিয়ে দিলাম আরও 1 চামচ ঘি। এবার ঘিয়ের মধ্যে আমি কিছুটা দুধ নিয়ে নেব এখন। আর এটা একটা অন্য মোদক বানাচ্ছি, মানে আরেক ধরনের মোদক। ওই যে বাদাম গুঁড়ো করেছি, ওটা কিন্তু এই মোদকের জন্যই করেছি। এবার এর মধ্যে পরিমাণ মতো আমি মিষ্টি দিয়ে দিলাম। আর তারপর আমার কাছে একটা কালার ছিল, ওই কালারটা আমি এখন অ্যাড করলাম। আর দিয়ে দিলাম ওই বাকি যে এলাচ গুঁড়োটা ছিল, ওটাই দিয়ে দিলাম। এবার এই দুধটা ফুটে উঠলে আমি ওর মধ্যে কিন্তু সমস্ত বাদাম গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন এই বাদাম গুঁড়োগুলো দিয়ে এইবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে এটা যখন ফুটে যাবে, এর মধ্যে এবার আমি গুঁড়ো দুধ অ্যাড করব। এই সময় চাইলে অনেকে কিন্তু মাওয়া অ্যাড করে, আবার অনেকে এর মধ্যে ছানাও অ্যাড করতে পারে, তো যে যার পছন্দ মতো এটা অ্যাড করতে পারে। তো আমি এখানে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আমার বাড়িতে এটাই ছিল, তাই আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার দিয়ে এগুলোকে আমি ভালো করে দেখুন কিছুক্ষণ ফুটিয়ে ফুটিয়ে, এই দেখুন একবারে কড়াই থেকে ছেড়ে আসছে, এভাবে একটা ডো তৈরি হয়েছে। এইবার এই ডোটাকে আর বেশি আমি করব না, কারণ এটা যখন ঠান্ডা হবে অলরেডি এটা শক্ত হয়ে যাবে। এবার এটা একটা থালাতে নিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দেব। এরপর ওই কড়াইতেই আবার আমি দিয়েছি অল্প পরিমাণে জল। এবার জলটা ফুটে উঠলে এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো।
যেই কেনা চালের গুঁড়োটা এনেছিলাম ওই চালের গুঁড়োটাই দিয়ে দিলাম পরিমাণ মতো। জলটা ফুটে উঠেছে তারপরেই দিলাম। এবার এই চালের গুঁড়োটাকে কিছুক্ষণ মিশিয়ে আমি ভালো করে নেড়ে নেব এর মধ্যেই। এইবার এর মধ্যে দেখুন এই চালের গুঁড়ো দিয়ে এটাকে আমি নাড়তে শুরু করেছি। এবার যদি মনে হয় এখানে আমার আরও জল লাগবে সেক্ষেত্রে কিন্তু গরম জল অ্যাড করতে হবে। আর এইভাবেই আমি একটা শক্ত ডো তৈরি করে নেব, মানে ঠিক রুটি করার জন্য যেমন আটা ময়দা মাখা হয় ঠিক সেরকমই। দেখুন এটা হয়ে গেছে, এটা এখন অনেক গরম আছে, এটা একটু ঠান্ডা হতে হতে আমি ততক্ষণে বাকি মোদকগুলো বানিয়ে নেব। আগে যে বাদামের ডোটা তৈরি করেছিলাম সেইটা দিয়েই আমি এখন ওই আরেক ধরনের মোদকটা বানিয়ে নেব। তার জন্য এই মোল্ডটা যেটা দেখছেন এটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম। এই মোল্ডটাতে আমি এখন ঘি মাখিয়ে নিলাম, নিয়ে এরপর দেখুন এর মধ্যে কিছুটা করে দিয়ে আমি সুন্দর সুন্দর করে মোদক বানিয়ে নিচ্ছি এখন দেখুন। আর এই ডোটা কিন্তু এখনও গরম রয়েছে, আর এই গরম গরম অবস্থাতেই বানালে খুব ভালোভাবে বানানো যাবে, কারণ এটা যত ঠান্ডা হবে তত শক্ত হয়ে যাবে, তখন কিন্তু শেপটা ভালো আসবে না। তো তার জন্য এই গরম গরম বানিয়ে নেওয়াটাই ভালো। দেখুন সবগুলোই বানিয়ে ফেলেছি, এখন এই মোদকটা বানানো কমপ্লিট। এবার আমি ওই চালের ডোটা নিয়ে ওটা মেখে এখন ওই চালের ডোটা দিয়ে বাকি মোদকটা বানাবো। এই দেখুন এই চালের একটা করে আমি ছোট ছোট করে বল করে এর মধ্যে ভরে নিলাম। এরপর ওই পুরটা দিয়ে পেছন থেকে আমি আবার কিছুটা চালের একটা ছোট্ট বল দিয়ে বন্ধ করে দেব, দিয়ে এইভাবেই এখন এটাও বানিয়ে নেব। দেখুন আর চালের ডোটা কিন্তু এখনও গরম আছে, এটা কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, এটা গরম গরম অবস্থাতেই বানাতে হয়। এই দেখুন কি সুন্দর হয়েছে না মোদকটা দেখতে। এইভাবে বাকি কটাও আমি এখন বানিয়ে নেব। দেখুন কয়েকটা হয়ে গেছিলো, এগুলো আমি এখন স্টিম হতে বসিয়ে দেব। আর তার জন্য আমি কয়েকটা কেশরের ধাগা এগুলোর ওপরে দিয়ে দিয়েছি একটা দুটো করে। এটা এখন এই কড়াইতে দেখুন জল গরম করতে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এখন 15-20 মিনিট এটাতে আমি এটাকে স্টিম হতে দেব। এখানে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো। এটা এখন 15-20 মিনিট স্টিম হতে থাক। আর এই সময় বাকি যে ডোটা রয়েছে সেটা আর পুরটা দিয়ে বাকিটা আমি এখন বানিয়ে নিচ্ছি। আর তার জন্য আমি পুলি পিঠা বানিয়ে নিয়েছি, এটাই রাতের খাওয়ার জন্য অনেকটা বেশি হয়েছিল, আর অত মোদক বানাবো না ভাবলাম, তাই পুলি পিঠা রাতের জন্যই এটাই খাওয়ার। তো তার জন্য এটা বানিয়ে নিয়েছি দেখুন। এবার চলুন দেখি মোদকটাও হয়ে গেছে এই সময়। এবার এটাকে তুলে নেব, তুলে নিয়ে বাকি যেগুলো বানিয়েছি ওগুলোকে আমি এখন স্টিম করতে বসিয়ে দেব। এই যে হয়ে গেছে পুলি পিঠে, আর মাঝে ওই যে বাকি গুড়টা ছিল ওটাকে আমি একটু জল দিয়ে 30 সেকেন্ড মাইক্রোওভেনে ঘুরিয়ে নিয়েছিলাম, তো ওটা লিকুইড হয়ে গেছে। আর দেখুন এইটাই আমাদের রাতের আজকে ডিনার হবে। আর বাকি সমস্ত মোদক কটা তুলে রেখেছি কালকে পুজোর জন্য। আজকে আমাদের এখানে মঙ্গলবারের রাত্রি, তার মানে ওখানে বুধবারের সকাল হয়ে গেছে, অলরেডি গণেশ পুজো শুরু। তো তার জন্য সবাইকে জানাই গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম। এই দেখুন আজকে বুধবারের সকালবেলা, এখন পুজোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এই দেখুন মোদকগুলো দেখতে কেমন লাগছে, তাহলে আপনারা জানাবেন কেমন লাগলো মোদক বানানো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর মোদকের সাথে সাথে নিয়ে দিয়েছি কয়েকটা ফল, আমার লাগানো গাছে কয়েকটা ফুল ফুটেছিল, তো সেই ফুলগুলো দিয়েই ভাবলাম আজকে পুজো করা যাক। তো সেই ফুলগুলো তুলে নিয়ে এসেছি, এবার চলুন পুজোটা সেরে ফেলি। এই দেখুন যেমন পেরেছি জোগাড় করে ছোট্ট করে পুজো করেছি। আপনারা জানাবেন কেমন লাগলো, আর বাবার কাছে প্রার্থনা করি সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকবেন। চলুন আসি, টাটা।